लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লায়লা
ধন্যবাদ। বাদশাহ সালামত ঠিক হয়ে গেছেন, বাদশাহ সালামত ঠিক হয়ে গেছেন, বাদশাহ সালামত ঠিক হয়ে গেছেন, বাদশাহ সালামত ঠিক হয়ে গেছেন। আমি সুস্থ হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। এ খুদা, তোকে ধন্যবাদ, ধন্যবাদ তো রায়জানের রায় খুদা। এই হাকিম দোবানের ওষুধের করিশ্মা। মুবারক হোক, মুবারক হোক। বাদশাহ সালামত ভালো হয়ে গেছেন, মুবারক হোক, মুবারক হোক। সালামত মুবারক হোক, আল্লাহকে লাখ লাখ ধন্যবাদ। বাদশাহ সালামত মুবারক হোক। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। মুবারক মুবারক হোক, মুবারক হোক। মুবারক হোক। মুবারক হোক, মুবারক হোক। হে আল্লাহ, আমার বাদশাকে হামেশা ভালো রেখো। আমার খুশির মালিক, আমার মসিহা, আজ আমি ভীষণ খুশি। এ খুশি, এ সুন্দরতা, এ সুস্বাস্থ্য সব তোমারই দেওয়া। তোমার কদম আমার সালতানাতে পড়তেই ছোট্ট কিরণ সূর্যের রূপ পেল, আর তারা চন্দ্রিমা হয়ে চমকাতে লাগলো। গুলামে খাস, এই রাজকীয় বেশ আর শাহী পোশাক আমি তোমায় দান করছি। আজ থেকে তুমি আমার হৃদয়ের পাশে থাকবে। আর তোমায় মসিহার রূপে লুকমানের ন্যায় শাহী হাকিমের খেতাব দিলাম। সওয়ারির জন্য অবলা ঘোড়া, আর তোমায় নিজের সালতানাতের 2 জাগির, উর্বর জমি আর বড় নদীর পাশে বাগান, আর 2000 আশরফি প্রতি মাসে ইনাম দেওয়া হবে। মসিহা রূপী লুকমানের ন্যায় শাহী হাকিম দবান জিন্দাবাদ।
হাকিম দোবান জিন্দাবাদ 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 জিন্দাবাদ হাকিম দোবান জিন্দাবাদ হাকিম দোবান জিন্দাবাদ হাকিম দোবান জিন্দাবাদ হাকিম দোবান নামুমকিন এটা নামুমকিন এটা হুজুর সাফ দেখা যাচ্ছে যে হাকিম দোবানের ইজ্জত আর শানের তুফান আপনার ইজ্জত আর শানকে বইয়ে নিয়ে যাবে। একটু ভাবুন হুজুর, যে বাদশাহ প্রথমে ওকে হাকিম থেকে শাহী হাকিম বানিয়েছেন, তারপর ওকে মুলুকের মুশিয়া বানিয়ে দিয়েছেন। ওকে দৌলত দিয়েছেন, সম্মান দিয়ে জমি জমা দিয়েছেন, আর এখন নিজের তক্তের পাশে ওকে স্থান দিয়েছেন। যেমন সময় বদলায় সেরকমই জায়গা বদলাতে কি বা দেরি লাগে? হতে পারে হাকিম দোবান কাল আপনার জায়গা নিয়ে উজিরে আজম হয়ে যান। নামুমকিন এটা, এ কখনোই হতে পারে না। সবকিছু হতে পারে। আপনি জানেন যে আমি কপালের হাল আর গ্রহের চালের গতিবিধির খবর রাখি, আর আজকাল ওর জীবনের আকাশের ওপর ওর কপালের তারা খুবই চমকাচ্ছে। তারা চমকাতে পারে, এক আকাশের ওপর দুটো চাঁদ কখনোই চমকাতে পারে না। এই মুলুকের দ্বিতীয় ওয়াজির আজম হতেই পারে না। যদি হাকিম দোবান এই মুলুকের ওয়াজির আজম হয়ে যায়, তাহলে আমার ভাগ্যের তারা কখনোই চমকাতে পারবে না। তাই হাকিম দোবানের কিসমতের সূর্যতে হামেশার জন্য সূর্যগ্রহণ লাগাতে হবে। তা কি করে হুজুর? তা এইভাবে যে মানুষ পাহাড় থেকে পড়ে গিয়ে উঠতে পারে, কিন্তু মানুষ মান সম্মান হারালে কখনো উঠতে পারে না। বাদশার কান পাতলা, আমি ওর কান এমন ভরবো যে একদিন তার প্রভাব নিশ্চয়ই পড়বে। আর হাকিম দোবান ওর নজরে একবার ছোট হয়ে গেলে কখনোই উঠতে পারবে না। কয়েকদিনই হুজুর, আমি আপনাকে এমন এক তোফা নাজরানা দেব যা আমার সারা জীবনের চেষ্টার ফল। আর এই আবিষ্কারে দুনিয়া তিব্বে উনানির কাছে হামেশা কৃতজ্ঞ থাকবে। কি সে আবিষ্কার? কি তার বৈশিষ্ট্য? কি এমন ওষুধ? সে হলো শরবতে শবাব, যা পান করার পর আপনি হামেশার জন্য জোয়ান হয়ে যাবেন। সাদা চুল কালো হয়ে যাবে, মুখের বলিরেখা গায়েব হয়ে যাবে, শরীর 25 বছরের জোয়ানের মতো খুব সুরাত আর তন্দুরুস্ত, চাবুকের মতো মজবুত হবে। চোখের দৃষ্টি কখনো কম হবে না, দাঁত কখনো পড়বে না, বার্ধক্য কখনো আসবে না, কখনো কোনো অসুখ হবে না। আর হুজুর, কখনো কোনো বিষের প্রভাব পড়বে না। হে অগ্রজ প্রতিম, ইউনানি বিদ্যার মালিক দোবান, আমি অধৈর্য হয়ে সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমি আমায় ওই স্বভাব পান করিয়ে হামেশার জন্য জোয়ান করে দেবে। ও আমার মেহেরবান কাদরদান বাদশাহ, বাস আর কিছুদিন অপেক্ষা করুন।
ওয়াজির আজম, আসলে ব্যাপারটা কি? তুমি তখন থেকে কিছু বলতে চাও, কিন্তু মন খুলে বলছো না। আসলে কি বলতে চাও তুমি? হুজুর জানের আশ্বাস পাই তো কিছু বলতে চাই। আশ্বাস দিলাম। আমার জ্ঞানী উজির, জলদি বলে ফেলো। হে জুমানের বুদ্ধিমান বাদশাহ, আপনার এই প্রভু ভক্ত চাকর গোলাম ওয়াফাদার শুধু এইটুকুই বলতে চায় যে কোনো নতুন লোকের ওয়াফাদারির পরীক্ষা না নিয়ে তার উপর এত বড় ভরসা করে নেওয়া বিপজ্জনকও হতে পারে। কার উপর ভরসা করেছি আমি? কে সেই লোক? হাকিম দোবান। হাকিম দোবান? জি হুজুর, দোবান ধোকাবাজ, দাগাবাজ দোবান, নেমো খারামো। ও হুজুরকে কাল নিদ্রায় শোয়ানোর জন্যই হাকিম সেজে এসেছে। চুপ করে খামোশ গুস্তাখ! শূন্য মস্তিষ্ক, চালাক শয়তান ওয়াজির, আমার প্রাণ প্রিয় অগ্রজ প্রতিম হাকিম দোমানের নিন্দে আমি বরদাস্ত করতে পারবো না। আফসোস যে আমি তোমায় জানের আশ্বাস দিয়ে রেখেছি, তা না হলে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দিতাম। হে জুমানের বুদ্ধিমান বাদশাহ, অবশ্যই আপনি আপনার তলোয়ার দিয়ে আমার মাথা কেটে দিন। এটা আমি নিজের সৌভাগ্য মেনে নেব যে এই বাহানায় আমার ওয়াফাদার খুন হুজুরের পদচুম্বন করব। কিন্তু আফসোস এই যে খোদা না করেন ওই আস্তিনের সাপ যদি হুজুরকে কখনো কামড়ায় তো হুজুরের আমায় মনে নিশ্চয়ই পড়বে। তবে আফসোস সেই সময় আমি আপনার হেফাজত করতে পারবো না, কারণ আমি তো আগেই আপনার রোষের আগুনে জান্নাতে পৌঁছে যাব। আরে জাহান্নুমের কীট, সেদিনের কথা ভুলে গেলে যখন হাকিম দোবান তোমার জন্য জীবনের ফরিস্তা হয়ে আমার দরবারে এসেছিল আর আমার রোষাগ্নি থেকে, মৃত্যুদণ্ড থেকে তোমাকে বাঁচিয়েছিল, আর আজ আমায় পথভ্রষ্ট করে ওর জান নিতে চাইছো? ধিক্কার তোমায়, তোমার নিয়তের ওপর, তোমার নিজ আত্মার ওপর। যাও, দূর হয়ে যাও আমার নজর থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর হুজুর, আবার আজানের মুক্তঝরা আওয়াজ মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে সোজা রাস্তায় সৎ আর ভালো আর ন্যায় আর সম্মানের पैगाम দিল। বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে? জি হুজুর, শহনशाह वक्त। হুজুর, আলী দিমাগ, কি চিন্তা করছেন আপনি? আমি ভাবছি যে এই দুনিয়ায় উজিরের মতো শয়তানি স্বভাবের মানুষও তাহলে আছে। ও ভুলে গেছে যে হাকিম দবান দরবারে ওর জীবন বাঁচিয়ে ওর উপর এহসান করেছিল। সত্যি ওজির অকৃতজ্ঞ বদমাইশ। না হুজুর, ও অকৃতজ্ঞ বদমাশই নয়, ও অকৃতজ্ঞ কৃতজ্ঞ ছিল। অকৃতজ্ঞ বদমাশের মতলব যে ও যদি কৃতজ্ঞতা ভুলে গিয়ে থাকে তো কখনো কৃতজ্ঞতাকে মনেও করতে পারে, কিন্তু কৃতজ্ঞ অকৃতজ্ঞের মানে হলো যে কৃতজ্ঞতাকে মানেই না, জানতে চায়ও না, বুঝতেও চায় না। কৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষের জন্য ভীষণ খতরনাক, জালিম, বেরহম, বেঈমান, মানুষের অনুভবকে কচলে দেওয়ার মতলবী, ভরসাকে খুন করতে পারে, বদকিরদার, বড় নিষ্ঠুর, বদমেজাজের জলিল মানুষ হয়। ওর সংস্পর্শে দোস্তি, ভালোবাসা, বিরহ,
আত্মীয় স্বজন, ঘরোয়া জীবন আর দুনিয়াদারির হামেশা এক ভয় থাকে। বহুত খুব মালিকা শাহজাদা। হাকিম দোবানের কাহিনীতে এই যে তুমি অকৃতজ্ঞ বদমাশ আর অকৃতজ্ঞ কৃতজ্ঞর মধ্যে পার্থক্য বোঝালে, তা সত্যি বিলকুল নতুন কথা, আর আমার তা পছন্দ হয়েছে। আমি হাকিম দোবানের পুরো কাহিনী শুনব। কিন্তু হুজুর, কাহিনী তো রাত্রেই শোনানো হয়। আচ্ছা, আমি তোমায় 1 দিন আর 1 রাত্রির জীবন আরো দান করলাম। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে।